দেখেন কোরআন নিয়ে চলছে যত ধোঁকাবাজি ব্যবসা, হ্যাঁ, ফলে এই জাতি আর সামনে এগোতে পারে নাই, কারণ তাদের পর ক্ষুধার গজব নাজিল হচ্ছে। এরা কোরআন পড়ে, আবার কোরআন পড়েই কি ধোঁকা দেয় মানুষকে। শোনেন কি বলে কোরআন। কোরআনে বলতেছে যে আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য, কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে করে তাই ওরা যেন তোমার সঙ্গে এগুলো নিয়ে বাগবিতণ্ডা না করে। সূরা হজ আয়াত নম্বর 67। কত সুন্দর কথা, তাই না? আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন যে আমি প্রত্যেক রাসূলকেই, আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষা করে পাঠিয়েছি তাদের কাছে, যাতে পরিষ্কার করে তাদের মাতৃভাষা তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, তাই না? এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। আর এটা আলোচনা করলাম কোটা সূরা হজের 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এটা নিয়ে বিতর্ক না করে। ঠিক আছে, মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছে। অন্য আয়াত এগুলো আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এটা। কিন্তু এই ধর্ম নিয়ে মাতামাতি করতে করতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন যে চলে গেল তার হিসেব নাই। দেখেন আল্লাহ আরো বলেন যে এই ধর্ম, কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে তোমাদের এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এখন আপনি যদি ইহুদি ধর্ম দেখেন, তাহলে দেখবেন যে সেখানে এই ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আব্রাম। তারপরে খ্রিস্টান ধর্মে গেলে ইব্রাহিম বা আব্রাহাম, আব্রাহাম ইব্রাহিম, একই কথা, একই কাহিনী, সম্পূর্ণ এক। অথচ এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। খুবই দুঃখজনক, তাই না? আমার মনে হয় এগুলো যদি জানতে দেওয়া হতো তাহলে মনে হয় ধর্ম নিয়ে এতটা সংঘাত হতো না। আবার দেখেন যে এই যে মুসা আলাইহিস সালামের কথা কোরআন শরীফে 136 বার আছে। কত? 136 বার আছে মুসা আলাইহিস সালামের কথা কোরআনে। তো এই মুসা আলাইহিস সালামকে আমরা বলি হযরত মুসা আলাইহিস সালাম, ইহুদিরা বলে মোজেস, আর খ্রিস্টানরা বলে মসি। কি বুঝলেন? আমরা মুসলমানরা যাকে বলি মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা তাকে বলে কি মোজেস, আর ইহুদিরা তাকে বলে মসি, আর হিন্দুরা বলে তাকে কৃষ্ণ। এটা কিভাবে পাইলেন? আপনি কৃষ্ণের জীবনে পড়ে দেখেন আর মুসা আলাইহিস সালামের জীবনে পড়ে দেখেন, আপনার 98% বা 99% মিলে যাবে। এই কথাটা বলার যোগ্যতা আমার আছে, কারণ আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র। আপনি এটা কম্পেয়ার করলে করতে পারেন, দেখবেন যে মিলে যায়। তাহলে আমরা কি জানলাম? যে এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, মুসলমানরাও মানে, সনাতন ধর্মের যারা বেদের মূল অনুসারী তারাও মানে। কিন্তু ওই যে যারা ধর্মগুরু, যারা ধর্ম ব্যবসায়ী, তারা আমাদেরকে বিভেদ করে রাখে তাদের স্বার্থ হাসিলের জন্য। আমি তো মরে যাবো একদিন, তাই না? মরে যাবো না? মরে যাবো। আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র, সত্য কথা তো আমাকে বলতে হবে, তাই না? এই ধর্মের নামে চলছে ধোঁকাবাজি ব্যবসা, মানুষের সাথে মানুষের বিভেদ, বৈষম্য, আর কিছুই না। কিন্তু আল্লাহ তা বলেন না। আল্লাহ বলছে যে আমি বিভিন্ন জাতি সৃষ্টি করেছি এবং তাদেরকে আলাদা আলাদা ভাষা দিয়েছি। তা তো আমি আগেই বলছি, তাই না? আবার বলি না? আল্লাহ বলেন যে আমি প্রত্যেক রাসূলকেই, আল্লাহ বলেন আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। অনেক কথা বন্ধুরা, একটা ভিডিওতে এত কথা তো বলা যায় না। তারপরে বলি, আপনারা দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছে যে সেদিন বলতে সে কিয়ামতের দিনের কথা বলতেছে, যে
সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের। সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের বলতে সে সৃষ্টিকর্তার আল্লাহর কর্তৃত্ব হবে, এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন। অবিশ্বাসী যারা হবে তাদের জন্য সেটা কঠিন হবে। এটা আছে সূরা ফুরকানের 26 নম্বর আয়াতে। আল্লাহ আরো বলেন যে তুমি কি মনে করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছে, তুমি কি মনে করো যে ওদের অধিকাংশই শোনে ও বোঝে? না, ওরা পশুর মতো, বরং পশুর চেয়েতেও নিকৃষ্ট। আমি এই তো গতকালকে একটা ফেসবুকে একটা পোস্ট দিছি যে মানুষের চরিত্র ভালো না কুকুরের চরিত্র ভালো, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে মানুষ। তো বলতেছি যে আমি ওখানে 8টা কমেন্টস পাইছি। 8টা কমেন্টস পাইছি। একজন বলতেছে যে আপনি কি কাজ করছেন, আপনি মানুষের মতো একটা শ্রেষ্ঠ জীবের সাথে কুকুরের চরিত্র তুলনা করছেন। একজন, তার নাম হচ্ছে জিকো। আর বাকি 7জনই পজিটিভ কমেন্ট করছে যে হ্যাঁ, মানুষ হইলেই, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করতে হবে, মানুষ হইতে হবে। আর একজন বলছে যে কুকুরের চরিত্র অনেক ভালো, কারণ কুকুর কখনো তার প্রভুর সাথে বেইমানি করে না। এরকম মানে 8টা কমেন্টসের মধ্যে 7টা কমেন্টসই পজিটিভ। তো মানুষ যে আসলে একটা খারাপ, সেটা আপনার চেহারা দেখে বোঝা যায় না, পরীক্ষা করলে বোঝা যায় যে মানুষ কতটা দুষ্টু। হ্যাঁ, আচ্ছা, এবার আসলে আমার মনে হয় যে খুব একটা গুরুত্বপূর্ণ আয়াতে চলে আসছি। আল্লাহ বলেন, আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। আমি দিনের বেলাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে। এই যে সূরা নাবার 11 নম্বর আয়াত ছাড়াও আরও অনেক আয়াত আছে, যেমন সূরা ফুরকানের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি কর্মের জন্য দিয়েছি দিন, কর্মের জন্য দিয়েছি দিন। সূরা নাবার 11 নম্বর আয়াত এবং সূরা ফুরকানের 47 নম্বর আয়াত পড়ে দেখেন যে আল্লাহ বলতেছে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য এবং কর্মের জন্য আমি দিয়েছি দিন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করি, সেটা হচ্ছে যে দেখেন, মানে এই কোরআন নিয়ে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার চলছেই, কিন্তু এটার প্রতিবাদ করার মতো কোনো লোক নাই। কারণ প্রতিবাদ করবে তারা বুঝে না। তারা মনে করে যে এই ওয়াজ শুনলেই তো সব, বুঝাবুঝির কি দরকার, এরকম মনে করে। আসলে তা না। দেখেন কি বলা হয়েছে, কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। কিয়ামত তো এখনো হয় নাই, হয়েছে? কিয়ামত হয় নাই। কিয়ামত হবে একদম, কিয়ামতের পরে তো আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না? এখনো কিয়ামত আসে নাই, তাহলে সেই যে দোজখও প্রকাশিত হয় নাই। অথচ এই দোজখ নিয়ে আছে অনেক রকমের কাহিনী। আপনার দেখে নিয়ে বড় বড় বই, বাজারে গেলে দেখা যায় বড় বড় বই, দোজখের আযাব, কবরের শাস্তি ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কিস্সা কাহিনী লেখছে। আবার ওদের সময় আবার এগুলো আলোচনা করা হয়। একটা গল্প বলি, তাই না? একবার এক বৃদ্ধ লোক সে হঠাৎ করে স্বপ্নে দেখলো যে সে মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে কবরে আযাবের ফেরেশতা চলে আসছে। আযাবের ফেরেশতা চলে আসার পরে প্রশ্ন করতেছে যে মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি বা ধর্ম কি? ওমান নাবুকা, তোমার নবীকে। তো তিনটেই তো আরবি শব্দ। তো উনি তো ব্যাপারটাকে খেয়ে গেছে, উনি তো আরবি বোঝে না, একটার উত্তর দিতে পারে নাই। তখন ধুলায় আরবির লাঠি দেখছেন না, আরবির লাঠির মতো পাশাইতে বাড়ি, শালা তোর দিন নাই, নবী নাই, ধর্ম নাই, তুই আইসিস কবরে। আচ্ছা মতো পিটাইছে। পিটানোর পরে
তারপরে এটা কিন্তু পিটানোর কথা না, জানেন তো, কিয়ামতের সময় পিটাপিটি হবে বা মাপামাপি হবে, তারপরে বিচার হবে। কিন্তু এগুলো সব ভুয়া গাঁজাখড়ি কথাবার্তা আর কি। তো পিটানোর পরে তারপরে চলে গেছে, চলে যাওয়ার পরে সাপ আইছে, সাপ আইসে চারপাশ থেকে খালি সবল মারে, চারদিক থেকে সবল মারে সাপে। তো উনি তো কেঁপে যায়, বাবা বিষাক্ত সাপ, কালো গোকরা সাপ। এরপরে ওই যখনই সাপে সবল মারে তখনই রুটি আসে, রুটি এসে ঠেকায়। আবার যখন এদিক থেকে সবল মারে রুটি এসে ঠেকায়, এদিক থেকে সবল মারে যখন তো রুটি এসে ঠেকায়, এদিক থেকে সবল মারে যখন রুটি এসে ঠেকায়। কি মুশকিল! তখন বেশ ভালো কথা, হঠাৎ করে ঘুম হয়ে গেছে। ঘুম হয়ে যাওয়ার পরে তো গলা শুকিয়ে গেছে, হায় হায় কী দেখলাম, আমি কোনো উত্তর দিতে পারলাম না, পিটানিও খাইলাম, আবার ফেরেশতাও এসে আমারে অনেক করলো। তখন উনি তো হতাশ, প্রেশার কমে গেছে বা বেড়ে গেছে, একটা কিছু হয়েছে। তো তাড়াতাড়ি বৌমারে ডাকতেছে, মানে ছেলের বউ ডাকতে, বৌমা একটু তাড়াতাড়ি আসো। বলে কী হয়েছে আব্বা? আমি তো খারাপ স্বপ্নে দেখছি, আমার প্রেশারটা মাপো, আমার ডায়াবেটিসটা মাপো। তখন ঘরে যা ছিল প্রেশার মেশিন, ডায়াবেটিসের মেশিন যা ছিল, প্রেশার মাপছে। মাপার পরে বাবা কী হয়েছে? তো শাশুড়ি তো চিরকালই রাগ, তুমি হয় নয় কথায় মানুষের ভয় দাও, তুমি পাইছো নাকি, এই বউতে যা করে আর কি। তো বউতে চিল্লে ফেলা করলো। পরে ছেলের বউ প্রেশার মাপলো, বলে প্রেশার তো কমে গেছে আব্বা, আপনি একটু শরবত খান। বলে দাও, শরবত দাও। কী হয়েছে আব্বা, আপনি হঠাৎ করে এমন তো করেন না, কী হয়েছে? আর বলো না বৌমা, আমি তো মারা গেছি। মারা যাওয়ার পরে কবরে আযাবের ফেরেশতা আইসে জিজ্ঞেস করছে যে মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। তো আমি তো উত্তর দিতে পারিনি। তখন রাম ধুলাই দেওয়ার পরে আমি তো আর ব্যথার যন্ত্রণা বাঁচি না। এরপরে আইসে সাপ আইসে তো সবল মারা শুরু করছে। কিন্তু অত্যন্ত সুখের খবর হলো যে এই রুটি দিয়ে আইসে আমার সেই সবল বাঁচাইছে। তখন বউ তো মনে মনে খুশি, আব্বা আমি একটা কথা বলি। বলে বলো বৌমা বলো। বলে আপনি তো কৃপণের ছেলে, কৃপণ। বাবা আমি তো একটু হিসেব করে এই কথাবার্তা বলি, আপনি তো মানুষের দান দেয় করতেছেন। তা ঠিক, গরিব মানুষ, ওরা তো গরিব মানুষ তো কর্মদোষে গরিব হয়, ওরা কাজ করে খাইতে চায় না, জানো, অলস। কাজ করলে তার অভাব থাকে না। কাজে না বাবা, সবাই তো আর কাজ করতে পারে না। ওই যে উত্তরপাড়া একজন মহিলা আছে না, কুলসুমের মা, হ্যাঁ কুলসুমের মা, ওই বেশি 4-5টা বাচ্চা কাচ্চা আছে, স্বামীটা মারা গেছে, সাপে কামড়ে মারি ফেলেছে বাচ্চাটাকে, ছেলেটাকে। বাবা উনি প্রায় আসে, তো আমি ওনারে 2টি রুটি দিই। ওরে মা, এইবার কাজ হয়েছে। ওই যে তুমি রুটি দাও না, আমার মনে হয় রুটিতেই উপকার করছে আমারে, সেই সাপের দংশন থেকে বাঁচাইছে। এখন থেকে তুমি রোজ 2টি রুটি দেবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো তারপর এই যে আমি যে কাহিনীটা বললাম, এটা সাধারণত আপনার ওই যে অজের শেষের দিকে যখন কানেকশন বলে, ওটা কালেকশন মানে চাঁদা আদায় বলে আর কি। চাঁদা আদায়টাকে খারাপ শোনা যায় না, এটারে আলেমরা বলে কালেকশন, হাদিয়া মানে ফিটিং আর কি, পাত্তি। টাকা তো বললে কেমন লজ্জা লাগে না? টাকা বলতে লজ্জা লাগে না? টাকা তো চান্দা, পাত্তি, ফিটিং, তারপরে হাদিয়া, এভাবে বললে কোনো সমস্যা নাই। যেমন মনে করেন যে ইসলামিক ব্যাংকে যদি সুদ খায় তাহলে ওকে ধরে সুদ না। আবার সৌদি আরবে যদি মনে করেন যে পতিতালয় থাকে তাহলে ওটা হালাল পতিতালয়, ওখানে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? যত দোষ নন্দ ঘোষ, ঠিক আছে? এটার বিষয় যাক, এভাবে চলছে দুনিয়াটা, আমরাও এইভাবে চলতে থাকি, দেখা যাক কোথায় যে থাকে। তো আজকে এই পর্যন্ত, রাত অনেক হয়ে গেছে, রাত বোধহয় 1:30-2টা বেজে গেল। তারপরও বন্ধুরা, আপনাদের জন্য আমি কিছু করতে চাই। আপনারা, আমার অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ কোরআন শরীফটা বাংলা অর্থ সহ পড়বেন, ঠিক আছে? এটা আমার অনুরোধ হলো, তাহলে আপনার মনের যে কালিমা আছে সেগুলো দূর হয়ে যাবে, ঠিক আছে? কারণ কোরআন শরীফ তো বাংলা আর অর্ধেক,
মনে করেন যে এই যে একটা গ্রন্থ, তাই না, একটা গ্রন্থ আছে, তো এর অর্ধেকটা যদি আরবি হয় আর অর্ধেকটা হচ্ছে বাংলা, তাই না, তো কোরআন শরীফ এর চেয়ে একটু বড় হবে, তার বেশি না। আমার মনে হয় যদি চেষ্টা করেন তাহলে আপনার 2 দিনের ভিতরে বা 3 দিনের মধ্যে কোরআন শরীফ, বা আস্তে আস্তে বলে সপ্তাহখানেক ভিতরে কোরআন শরীফটা পরিপূর্ণ সহ। আর যদি পড়তে নাই পারেন তাহলে বাংলা পড়তে পারে এমন একজনকে দিয়ে অন্তত বাংলা অনুবাদটা শুনে নিন, ঠিক আছে, তাহলে আপনার ভিতরে যে মনের কালিমাগুলো আছে দূর হয়ে যাবে, ঠিক আছে। তো ধর্মের নামে চলছে ধোঁকাবাজি, এখান থেকে আপনি বাঁচতে পারবেন, হ্যাঁ, অশেষ কল্যাণ হবে, ঠিক আছে। অন্ধের মতো কে কি বললো এটা শুনতে যায় না, হ্যাঁ, তাহলে আপনার ইহকাল পরকাল উভয় জাহানই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আজকে এই পর্যন্ত রইল, বাই বাই।